হ্যালো এভরিওয়ান, তোমাদের ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় বা এখানে 7 কলেজ এর ভর্তি বিজ্ঞপ্তি বা আবেদন কবে শুরু হবে এই বিষয়গুলো কেন এত লেট হচ্ছে, ঠিক আছে। যেখানে শুরুতে কিন্তু জানুয়ারিতে এর কিন্তু আবেদন শুরু হয়েছিল, একটি পর্যায়ে সেটা বন্ধ হয়ে গিয়েছে। এখন এই বিষয়গুলো কেন এত জটিল প্রক্রিয়ার মধ্যে চলে গিয়েছে এবং কেন লেট করতেছে, এবং ইউটিউবে বা নানা জায়গায় নানা ভিডিও দেখে এখানে পাবলিশড হয়েছে সার্কুলার বা এই বিষয়গুলো দেখে তোমরা এখন কনফিউজড, ঠিক আছে। কেন দেরি হচ্ছে এই রিজনসগুলো আজকে বলবো, তুমি বুঝতে পারবা। এবং এই কারণে ফ্রিকুয়েন্টলি কোনো ভিডিও বা কাউকে আক্স করতে হবে না এই বিষয়গুলো নিয়ে, তুমি এই বিষয়গুলো একদম শিওর হয়ে যাও। আচ্ছা, তোমাদের এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত 7 কলেজ বা এটা এখন 7 কলেজ থাকবে না, রূপান্তরিত হবে। এবং এডমিশনটা এই যে ভর্তি পরীক্ষাটা একটা পাবলিক ইউনিভার্সিটির মতো নিবে, সে কারণেই এত লেট হচ্ছে আর কি। এই যে 24-25 শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশের দেরির পিছনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ রয়েছে, সেগুলো আমরা আজকে এক্সপ্লোর করব। দেখো, এই যে ঢাবি থেকে অধিভুক্ত বাতিলের সিদ্ধান্ত, এটা অলরেডি অনেক আগে নিয়েছে, তারপর আমি ইনক্লুড করে দিয়েছি এখানে। তোমরা জানো কিন্তু এই কারণেই, এটা হচ্ছে মেইন রিজনস। এই কারণেই আগে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে ওরা কিন্তু সব কিছু করতো। এবং এই বছরও তুমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যাও, সেখানে কিন্তু ওই যে সার্কুলারটা দিয়েছিল এবং আবেদন শুরু হয়েছিল, মানে আবেদন না, সার্কুলারটা যেটা দিয়েছিল আর কি জানুয়ারিতে, সেটা কিন্তু এখনও রয়ে গেছে আর কি। সেখান থেকে বের হয়ে গিয়েছে নতুন পদ্ধতিতে, নিজস্ব পদ্ধতিতে। এখানে ইউজিসির সাথে বিশেষ অনেক মিটিং করে তারা কিভাবে ভর্তি কার্যক্রমটা শুরু করতে পারে। একটি কলেজ না তো 60টি কলেজ, একটু সময় লাগবে। আচ্ছা, তারপর হচ্ছে প্রশাসনিক জটিলতা এবং সমন্বয়ের অভাব। ওই যে বিভিন্ন মিটিং হচ্ছে এখানে যে ইউজিসির সাথে, এই বিষয়গুলো নিয়ে একটু সমস্যা হচ্ছে। তাদের কিছু মত অমিল আছে এবং এদের কিছু মত অমিল আছে। এই কারণে এখানে এরা যারা আছে, যারা বিশ্ববিদ্যালয় অথরিটি আছে বা এখানে ভর্তি কমিটি আছে, এরা অনেকগুলো বিষয়, এখানে সেকেন্ড টাইমের কথা, তারপর এখানে বিভাগ পরিবর্তন, তারপর এখানে ল, ফ্যাকাল্টি, এই বিষয়গুলো ইনক্লুড করার একটা প্রসেসটা চলমান আর কি। তারপর হচ্ছে সেশন জট এবং একাডেমিক অনিশ্চয়তা। এখানে যদি অনেক লেট হয়ে যায় তাহলে কিন্তু একটা সেশন জট পড়বা, কারণ যে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো আছে বাংলাদেশের প্রথম সারিতে, সেগুলো কিন্তু কিছুদিন পর ক্লাস শুরু হয়ে যাবে। সেখানে তোমাদের এখানে সার্কুলারই প্রকাশ হয় নাই, তারপর ভর্তি পরীক্ষা, তারপর ভর্তি প্রসেস অনেকটা কিন্তু লেন্দি হয়ে যাবে বিষয়টা। এগুলো আর কি। সাম্প্রতিক আপডেট হচ্ছে বর্তমান 7 কলেজে ভর্তি আবেদন স্থগিত রয়েছে। যারা একদম শুরুর দিকে আবেদন করছিলে তারা এই যে টাকাগুলো ফেরত পাবে যদি আবেদন না করো, এবং তুমি চাইলে সেই টাকা দিয়ে নতুন করে আবেদন করতে পারবে। সেগুলো যখন সার্কুলার দেবে নতুন, সেই বিষয়গুলো আপডেট আসবে। এখন সতর্ক থাকুন, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আমি এই বিষয়গুলো জানিয়ে দিব। 7 কলেজের সকল ইনফরমেশন এবং সোশ্যাল মিডিয়া এবং এদের ওয়েবসাইট, এগুলো ভালো করে ফলো করে রাখুন, যাতে করে যে কোনো আপডেট সহজে পেতে পারেন। এবং ঢাকা 7 কলেজের বা এখানে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের জন্য আমার একটা ইংলিশ কোর্স আছে। ইংলিশে ভালো করতে পারলে এখানে কিন্তু নেগেটিভ নাম্বার থাকবে, তারপর বিষয়ভিত্তিক পাস, এই বিষয়গুলো ইনক্লুড হবে যদি পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে পরীক্ষা নিতে হয়, ঠিক আছে। তাহলে তোমাকে অবশ্যই ইংলিশে ভালো করতে হবে। তো ইংলিশে ভালো করতে চাইলে আমার এই কোর্সটিতে আপনারা যোগাযোগ করতে পারেন। এটা আমি বিস্তারিত হোয়াটসঅ্যাপে নক দিলে বা কল দিলে আমি বলে দেবো। এটা আর কি। থ্যাংক ইউ অল।